কিচ্ছা কাহিনী শোনো, আজকে বুড়োর কাছে কোরআন শরীফ শোনো। যদি এক একটা ভুল ধরতে পারিস 1 লাখ টাকা দেবো। আয় বিয়ে করে যদি স্বামীরই না দেখতে বললাম, দেওর দিয়ে কি হবে? ওরা জ্বালায় জ্বালায় যৌবনের জ্বালায় আমার আপন স্বামী দেখা হইল না, লোহারে মা নাহিল রে কাঞ্চা সোনা। লাজা সূরা আল মারিজ 15-16 নম্বর আয়াত। যারা নাকি পিতামাতার সম্পদ, নিজের মেয়ের সম্পদ নষ্ট করে ছেলেদের লিখে দেছে, অথবা ছেলের সম্পদ নষ্ট করে মেয়ে লিখে দেছে, এটা আপনাদের দেশে এরকম হয় না, অন্য দেশে আছে। কথা কয় না? না, বগুড়োর লোক ভালো, এগুলো নাও তো করতে পারে, আছে বহুত আছে। হজে যাওয়ার সময় অথবা ছেলেদেরকে নিয়ে চল রেজিস্ট্রি অফিসে, মোহরীয় ক ভাই যেভাবে করলে আমার ছেলেদের দেওয়া যায়, মায়েরা হাত দাও শিখেই দেয়। আমার মেয়ে তুলি, রত্না, চায়না, শ্যামলী, রূপসী, চাওয়া টাওয়া যা আছে, মরমর, সিঙ্গা, এরা যেন জানে না। বলছে না, আপনি আমাকে, আমার চার্জ হলো 2 লক্ষ, আপনি আমাকে 8 লক্ষ টাকা দিয়েছেন, যেভাবে করলে আর জীবন ওরা না যেতে পারে, টুটুল ভাই আমি তাই করে দেব। ওই হলো আর এক জারদ সন্তান, ও শালাও মঙ্গলবারের জন্ম, ও আর এক জারদ সাল। إن أراد النبي أن يستنكحها خالصة لك। কিভাবে কোরআন পড়ছি দেখছিস? 22 পারা। يوهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। উফ, আয়াত টানলে কষ্ট হয়। কে দেখেছ? না না, তোর পানি খেলার লাগবে না, একটু চা, গরম চা নিয়ে আয়, চা নিয়ে আয় বাবা। তাহলে ওই মোহরীয় জাহান্নামী আর যে পিতামাতা দেশে, তার সম্পর্কে আল্লাহর হাবিব কিতাবুন নিকাহ মিশকাতের জলদে সানিতে বলছে, মান কাতা মিরাসাহু। আমার সাথে একটু পড়িস না গা। মান কাতা, হাত উঠা মুসলমানের বাচ্চারা, মেয়েরা হাত উঠা, নাহলে অকালে তোর স্বামী হারাবে, শিগগিরই হাত উঠা। আল্লাহ রসুল বলছেন, মান কাতা, 2 হাত উঠাইতে পারো না, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আব্দি। হুজুর বলছেন সে আল্লাহর বান্দার থেকে খারিজ হয়ে যাবে, আল্লাহর বান্দার থাকবে না। অথবা মেয়েকে দিল, ছেলেকে দিলেন, এনিওয়ার, ছেলেকে দিয়ে দিল, মেয়ে ফাঁকি, অথবা ছেলেদেরকে ফাঁকি দিয়া মেয়েদেরকে দিয়ে দিল। আল্লাহর রসুল বলছেন সে আল্লাহর বান্দার থেকে সে খারিজ হয়ে যাবে। একটু হাত উঠবে না আপনাদের? আমি রাজনীতি করি না, যেহেতু 2 নেত্রী আমার আত্মীয়, শেখ হাসিনা আমার ভারে বিটি, আর খালেদা জিয়ার বনির মেয়ে বিয়ে করছে আমার সওয়াল চাস্ত বনির, শিরিন আক্তার মজুমদারের মেয়ে।
এই জন্য আমার রাজনীতির কোনো দরকার নাই, এমন কোন সালানে আমি বীর উত্তম, আমার কাছে আসা বড় কঠিন। দুইজন আমার নেত্রী, আমার আত্মীয়, আমার তো রাজনীতি করার দরকার নাই, যে যাবে যেভাবেই হোক আমি আছি। আমাকে একজন বলছে, স্যার আপনি আমাদের জন্য দোয়া করো। দোয়া করা লাগবে না, এমনি কামিয়াব। কথা কয় না, কথা কয় না। আমি বলছি তোকে দোয়া লাগবে না, এমনি কামিয়াব। একজন বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুল। আমি বললাম পাগল, এটা নবীদের ব্যাপারে বলছো না, নবীদের পরে এই কুলিল্লাহুম্মা মালিকাল মুল কি বলবি, সেটা তো অন্য অন্য ভাব। ফ্রেশ ভাবে যদি কেউ হয় সেখানে কুলিল্লাহুম্মা হবে, আর এখানে তো অন্য ব্যাপার। আমি তো বুঝি বাড়ি গোপালগঞ্জ, আমি তো সবই বুঝি। 95-96 বছর বয়স, এই জন্য আমি কোনো রাজনীতি করি না। আমি হিজবুল্লাহ লোক, যেরকম আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে বলছে হিজবুল্লাহ, হিজবুল্লাহরা বিনি হিসাবে জান্নাতে যাবে, আর হিজবুশ শয়তান এরা বিনি হিসাবে জাহান্নামে যাবে। ভালো করে এগুলো মনে রাখিস। মিডিয়া যারা দেখতেছ, আমি 60 বছরের বেশি আমি বুখারী পড়াই। সেই দাদাকে আজকে দেখো, বুড়োরে দেখো, ভালো লাগতেছে না? কোরআন আর কোরআন, কোরআন আর হাদিস, এই ওয়াজ হবে। অন্য বাইরে আমাদের দেশে এক ছাগল রাখে, আমরা হাদিস মানি। আমি বলি তোরা যে বলছে হাদিস মানে, তোরা 1 নম্বর মিথ্যে জাত, তোরা হাদিস মানিস না। যেমন নামাজ পড়লে হাত উঠাইতে হবে, আমার সাথে হাত উঠা, যা হাত উঠাবে না ওরা আল্লাহর দুশ্মন। ইয়ারফাউ রফা ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে। এই হাদিসটা ওয়াইল ইবনে হাজার মিশকাতুল মাসহাবি। কই কই যাস? আচ্ছা জানিয়ে আমার নিকে জানিয়া তো ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে। হুজুর বলছে নামাজ যখন পড়বে, তাই লামজাবি হোক, আর হানাপি হোক, মালিকি হোক, জাকের নাইকরাই হোক, আর শিয়াই হোক, খারিজি হোক, ওহাবি হোক, যেই হোক, এনে তো এরা যখন হাত উঠবে তখন তকবীর, এই যে কোথায় উঠবে? ইয়ারফাউ ইবহামাইয়া, ইবহাম মানে বুড়ো নখ, বৃদ্ধ আঙ্গুল, ইলা শাহমাতি উজুনাইহে, কানের লতি পর্যন্ত। এটা লাথি ধরে লতি পর্যন্ত উঠাইতে হবে। ওরা কোনোদিন তাই উঠায়। রফাইদান করতে গেলে, রফাইদানের হাদিস আছে, কিন্তু যারা রফাইদান করে এরকম নামাজ পড়ার নামাজ হয় না। হাদিস আছে, যদি রফাইদান করো এই কানের লতি পর্যন্ত ঠেকাইতে হবে। হানাফি, মালিকি, তবলিগ বাহিনী, পীরপন্থী, জাকের নায়েক, লামুসাবি, আর হাম্বলি, কুল্লুহুম, সকলে। শুধু মেয়েদের জন্য না, মেয়েরা শুধু ইয়ারফাউ ইলা মানকাবাইহে, তারা কাত পর্যন্ত, এই আমার দেখা, কাত পর্যন্ত মেয়েরা উঠবে, আর পুরুষ উঠবে কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত। লতি, এই যে কানের লতি সোয়াইতে হবে, তা না হলে ওর নামাজ বাতিল। ঠিক। আয় আয়, যারা তোরা আলে হাদিস বলে দাবি করিস, আয়, তোরা তো হাদিসকে চুরি করিস, হাদিসের আমলকে তোরা অস্বীকার করিস। আমি চ্যালেঞ্জ করলাম, মিশকাতুল মাসহাবি বাবু সিফাতুস সালাত 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার বলছেন ইয়ারফাউ রফা ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহে। তুমি বৃদ্ধ আঙ্গুল কানের, এই যে এই লতি, শাহমাতুন মানে কানের লতি, এই দিক দেয় দেখাই, এইটা কি বলে? শাহমাতুন। এই কানের লতির আরবি কি? শাহমাতুন। আর গোটা কানের অংশ হলো 140টা। গোটা কানকে আরবিতে বলা হয় উজুনুন। কি বলে? এটা হাত ওঠা যেরকম, কি বলে? ওজন। আল্লাহ রসুল বলছেন নামাজ যখন তোমরা পড়বা তখন পুরুষ যারা, তারা কানের লতি পর্যন্ত ওঠে, আর ওরা রে মারে। সবই গেল। এই তোর জাত গোষ্ঠী যারা আছে হাদিস বোঝস?
এদিক তাকা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন হাত উঠাবা কানের লতি, আমার দেশের দেখবেন অনেক ইমাম সাহেবরাও নামাজ হয় না, হানাফির অনেকে নামাজ হয় না, ওরা করে কে নামাজের সময় খতিব বানাইছে এরকম। এ বাবা এই খালি দাঁড়ায় থাইস না তোরা, ওরে দিয়ে একটু বয়, বেটাকে দেখতে দে। বিয়ে করে যদি স্বামীরই না দেখতে বললাম, দেওর দিয়ে কি হবে? ওরা জ্বালায় জ্বালায় যৌবনের জ্বালায় আমার আপন স্বামী দেখা হইল না, লোহারে মা নাহিল রে কাঞ্চা সোনা। গোপালগঞ্জের নজরুল বলে, ওরে সনলে গম রল মিশেছে না পরা বিদুকুল, ওরে আপন মুর্শিদি ছেড়ে দিলি থাকবে না তোর দুকুল। আমার মুর্শিদ পরশ মণিগ লহারে বাং নাহিল কাঞ্চা সোনা। হাত যার উঠল ওর আল্লাহ দুশ্মন, আমার মুর্শিদি পরশ মণি রে, আমার মুর্শিদ ধ্যানের ছবি রে, লোহারে বাং নাইল রে কাঞ্চা সোনা। কেবল গোপালগঞ্জের একটা ঠেলা দিলাম রাগ। আমাদেরকে আপনারা গালাগালি করেন, আমরা বুগড়ো কিনা করছি, এয়ারপোর্ট করেছি, তারপরে দোতলা রাস্তা করে দিছি। রাস্তার উপর রাস্তা জীবনে দেখো নাই চোখে, আমরা দিয়েছি। গোপাল ঢাকা 3 তলা রাস্তা করে দিছি, তারপর আমাদের গালাগালি করো। এই দিক তাক, বুড়োর দিক তাকা। ডক্টর বিশ্ববিদ্যালয় স্যারকে দেখ, সেদিনই কয় সচিব স্যার কেমন আছে, আমি তোরা কোথায় কোথায় আছিস? যেহেতু আমি তো আপনি বলবো কে, যেহেতু ওরাই তো আমার ছাত্র, ইউনিভার্সিটিতে আমার কাছে পড়ছে। আসে না বইতে, জানে যে স্যার পৌঁডারে ধরে ফেলবে, তাল্লাই জানে। ওলি আল্লাহর হাসিস কেন? ওলি আল্লাহদের সাহেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলেছে, নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি। বুখারী শরীফে কোরআন হাতে রেখে বলছি, বুখারী শরীফের 38 পৃষ্ঠার ভিতরে আসছে, নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়া জিলদা। হুজুর থুতু মোবারক ফেলছে, সাহাবারা মুখে মেখে নিয়েছে। যেরকম আল্লাহ আকবার। তাদের মধ্যে ভক্তি ছিল। আর এই জাতির ভিতরে ওলি আল্লাহদের ভক্তি, আল্লাহর ওলিদের সাথে ভক্তি না থাকলে, এই কই যাসাই, আল্লাহর ওলিদের সাথে ভক্তি না থাকলে, ওলি আল্লাহদের বিরোধিতা করলে 4টা মুসিবত আসবে। কয়টা? একটু হাত উঠে দেখেন কয়টা? পীর ওলি আল্লাহদেরকে ভক্তি না করলে আল্লাহ 4টা গজব দেবে। 1 নম্বর, শিকায়ত গুনাহগারকে উস্তাদের সাথে, পীর সাথে, মার সাথে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা 4টে মুসিবত দেবেন। প্রথম হলো তার যে ইলম ছিল, যে জ্ঞান ছিল, এইটা বিলুপ্ত হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ পাক তাকে রিজেকে অভাব দেবে। আপনার হাজার হাজার মন ইরিধান আছে, খাবার আছে, মিষ্টি আছে, আপনার ফ্রিজ ভরা, নসিবি একটা মিষ্টি। আমি সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছি, আমার বলছে কাকা কি কি খাবেন? আমার নাকি মিষ্টি নিয়ে, তা 5-7টা নিয়ে এসে। তা আমি বললাম এই কটা তোমার হবে না। কাকা কেউ আর কেউ খাবে না, আপনি একা খান, যেহেতু সকলেই ডায়াবেটিস শরীর। আমি 5-7টা খেয়ে ফেলাইছি। আমি বললাম আর নাই? ডায়াবেটিস আগে আমার ডায়াবেটিস, যে গুনাহ করলে ডায়াবেটিস হয় তা
আমি জীবনে করিনি। যাবা কোথায়? পালাইবে কোন জাগায় রে গুনাহগারেরা, পালাইবি কোন জাগায়? নামাজ রোজা ছেড়ে দিয়া মরস ভীষণ কলের গুনাহগারেরা, পালাইবি কোন জায়গায়? হাত উঠাইতে হবে, যার হাত উঠবে না আল্লাহ তার করুণা দিও। পালাইবি কোন জায়গায় রে গুনাহগারেরা, পালাইবি কোন জায়গায়? মা বাবারে খেদমত না করিয়া শ্বশুর বাড়ি থুইছি সম্পদ জমা করে, পালাইবি কোন জায়গায় রে মুনাফেকের বাচ্চারা, পালাইবা কোন জায়গায়? জোরে আলহামদুলিল্লাহ বলতে পারি না? ওলিউল্লাহদের সাথে বিরোধিতা করলে, ওলিউল্লাহদের সাথে বিরোধিতা করলে চারটে মুসিবত আসবে। বাসর ঘরে তো প্রথম দিনই বলা যায় না আল্লাহ বাচ্চা দাও, এটা একটা সময় লাগে। কি কায়দায় সেটিং করেছি। বিয়ে করার পরে স্ত্রীর বলছে কবে বাচ্চা হবে, তখন স্ত্রী করে পাগলা স্বামী সময় লাগে। কথা ঠিক নেই। আর যদি বাসর করেই বলে বাচ্চা হবে, সেটা অন্য সিস্টেম হবে, সেটাও জানিতাম, বলবো না। ব্রিক ফাইল্ট অফ দ্য লাভ, আমরা ইউনিভার্সিটিতে একটা গল্প পড়ছিলাম ইংরেজি, সেটা বলবো না, যেহেতু এখানে কোরআন হাদিসের কথা। আমি যেটা বলছিলাম, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে কয়টা মুসিবত হবে? একটু হাত ওটা, কয়টা? 1 নম্বর, তার জ্ঞান রহিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। 2 নম্বর, এনে ভাই ও দূরে আমার বারবার তাকাতে আমার কাছে। আমি চিনি ভালো ছেলে, তরিকাপন্থী, যারা তরিকাপন্থী মানে না, ওরম ভিত্তি দিন আমার কাছে। আমি মনে করি ও শয়তান আমার কাছ থেকে চলে যাবে। 1 নম্বর, জ্ঞান রহিত হবে, পাগল হবে। 2 নম্বর, রেজেকে আল্লাহ কষ্ট দেবে। 3 নম্বর, সুয়াম আকে শখসি বা মিরদ যাওয়া, আর আল্লাহ পাক তার যৌবন বিলুপ্ত করে দেবে। 4 নম্বর, চাহারাম বেঈমা রওয়াদ জাহা, সে যখন মারা যাবে তখন বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহর ওলিদের সাথে, পীর ওলিদ আল্লাহদের সাথে বিরোধিতা করলে কয়টা মুসিবত? একটু জোরে জোরে বলি, শিখিস কয়টা? এবার ফার্সি শোনেন। শেকায়েদ কোনাদহারকে, জোরে, শেকায়েদ কোনাদহারকে উস্তাদেরা गिरफ्तारे बशद बाला चरे राम, ये किया कि हाय हाय, ये किया कि इल्म सुफराम शवाद देगर तंगे रुजी बा दुनिया शवाद सुवम आके शख्सी बमीरद जवाब चहारम हा चहारम बेमा रवाद जहां। আল্লাহ তাআলা কয়টা মুসিবত দেবে? 4টে। একটু হাত উঠাও, কয়টা? 4টা। এই দুনিয়ার নাদানেরা, এই হারামখোররা, তোরা আল্লাহর রসুলকে, আল্লাহওয়ালা লোকদেরকে মানিস না, ওলি আল্লাহদের। আবার বলছে যে ওলি আল্লাহদের মানতে কোথায় হবে? মানতে হবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, রসুল মানো, উলিল আমর যারা মুস্তাহিদ, যারা বড় মুহাদ্দিস, যারা বড় বড় ইমাম, ওলি আউলিয়া, তাদেরকে মানো। আমি বাইতুল মুকাদ্দাস আমার জীবনে 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। ইন্ডিয়া আমার বাড়ি আছে ক্যালকাটা। এই জন্য হাসিনা কিছু কয় না, যে আমার কাকার একটু রাগ করলে আর থাকবে না, যে রাগে মানুষ। আমি কলকাতার থেকে, আমি দিল্লি থেকে এয়ারলাইন্সে দুবাই থেকে সরাসরি তেল আবিব,
অর্থাৎ ইসরায়েলে বিমানবন্দর নামার পরে আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, যেরকম আল্লাহু আকবার। আমি নামার পরে আবার সকলে আসছে বন্ধু বান্ধব, যেহেতু ফিলিস্তাইন, আমি অনেক দীর্ঘদিন প্রায় 12 বছর মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। আমার অনেক ছাত্র আছে, যে যিনি খতিব উনি আমার ছাত্র। আসার পরে বলছে, শেখ মিন আইনা জিতুম? বলে জিতু মিন বাংলাদেশ। আনা উতুতু ফি মাতার, মাতার মানে বিমান, এয়ারপোর্টের থেকে আসছি। আন্নি উদখুলু ফি হাদা সালাম ইয়ানি ফিল বাইতুল মুকদ্দাস আল্লাহুম্মা আদখুলুনি ফিহা মাওলাকুম বিসসালাম وقال ما رأيني وقال تعالى أو كالذي مر على قرية وهي خاوية على عروشها। আমি এয়ারপোর্টের থেকে আমি সরাসরি আমি যখন নামবো দেখি হযরতে উজার আলাইহিস সালামের কবর, যিনি 100 বছর, যিনি মৃত্যুর পরে আবার আল্লাহ পাক তাকে জীবিত করেছিল। হাত উঠান। আজ আমি অনেক সময় ওয়াজ করব, মুসলমানরা আপনারা বলেন দাদার ওয়াজ শুনবা? এই আসতে বললি কে? মুসলমান যেরকম শুনবি, যেরকম শুনবি, কিচ্ছা কাহিনী শোনো, আজকে বুড়োর কাছে কোরআন শরীফ শোনো। যদি এক একটা ভুল ধরতে পারিস 1 লাখ টাকা দেবো। আয়